সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের। আজকে আমি বাদ দেয়নি যে বিএনপি করা ভাঙতে পারে নাই, একটাই কারণ, সেটা হলো যে আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্যবোধে বিশ্বাসী, যে কারণেই পারে নাই। এবং আমাদের নেতাকর্মী যারা আছে, নেতাকর্মীদের মধ্যে একটা ঐক্য আছে, সেটা কুমিল্লা মেডিকেল হোক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হোক, ঢাকা মেডিকেল কলেজ হোক, কিংবা বিএনপির রাজনীতিতে হোক, এই ঐক্যটা থাকার কারণেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। এবং আমরা আমাদের সামনের দিনগুলো আমরা যেমন 17 বছর অনেক কষ্ট করেছি, আমাদের আগামী দিনে একটা নতুন যেই এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদের জননেতা, আমাদের দেশনায়ক তারেক রহমান বলে দিয়েছেন যে আমাদের নেতাকর্মীদেরকে ধৈর্যশীল হতে হবে এবং ভিন্ন ধারা রাজনীতি করতে হবে। এখন বিএনপি অতীতে যে রাজনীতি করে এসেছে, সেই রাজনীতির ওই ধারার বাহিরে বর্তমান প্রজন্ম যেটা পছন্দ করে, যে বর্তমান প্রজন্মের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। সুতরাং আমাদের এখন রাজনৈতিক প্রতিপক্ষ তিনটা। রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ, যারা এখনো বাংলাদেশে আওয়ামী লীগের যেসব স্বৈরাচারী এবং আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী ফোরামের মধ্যে ছিল, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, তারা কিন্তু বাংলাদেশে এখনো আছে, এরাও কিন্তু গাপ্তি মেরে বসে আছে। সুতরাং তাদেরকে হালকাভাবে দেখার কোনো উপায় নেই এবং তারা কিন্তু আমাদের দলের মতো অনুপ্রবেশ করতে পারে। তারা আমাদের প্রতিপক্ষ আরেকটা যে সংগঠন আছে জামাতে ইসলামী, তাদের মধ্যেও তারা ঢুকে যেতে পারে। সুতরাং আওয়ামী লীগ আমাদের প্রথম প্রতিপক্ষ, আমাদের প্রতিপক্ষ জামাতে ইসলামী। আমরা যারা চিকিৎসকরা আমরা মনে করি যে আমাদের ড্যাবের প্রতিপক্ষ হলো এনডিএফ। বর্তমানে আমাদেরকে ওইভাবে আগাতে হবে। আমাদের দ্বিতীয় প্রতিপক্ষ বর্তমান যে প্রজন্ম, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বন্ধের যে একটা ওরা ডাক দিয়েছে, আসলে এটার পিছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। এই যে আমাদের যে এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আমাদের নেতার যে অডিও যেটা ফাঁস হয়েছে, সেখানে কিন্তু তারেক রহমানের দিক নির্দেশনা আছে, সঠিক দিক নির্দেশনা। আমাদের বিএনপি নেতাদেরকেও দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে এই আন্দোলনে ছাত্রদের পাশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থাকবে। যে কারণেই কিন্তু এই আন্দোলনে যেসব শহীদ হয়েছেন 155 বা 56 জনের উপরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু শহীদ হয়েছেন। একটা মহল আমাদের এইসব নেতাকর্মী যে বিএনপির যে অবদান, সে অবদানটাকে তারা কিন্তু লুকিয়ে রেখে শুধুমাত্র ছাত্রদের জনতার আন্দোলন হিসাবে এটা পরিচালিত করার বা এটা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে। আমরা যারা পেশাজীবী রাজনীতি করি, আমরা আমাদের লেভেল থেকে কিন্তু এই জিনিসটা বোঝাতে হবে যে শুধুমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই স্বৈরাচারের পতন হয় নাই। এই ছাত্র আন্দোলনের পিছনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক অবদান রয়েছে। এই অবদানগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। যে কথাটা বারবার কুমিল্লা মেডিকেলের আমার প্রিয় ছোট ভাইদের কাছ থেকে আসছে, যে ওরা হয়তো মনে করছে যে ওরা কুমিল্লা থেকে, এবং আমার সামনে শাহাদাত ভাই আছেন, মালিক ভাই আছেন, আমরা কথা দিচ্ছি, আমরা কুমিল্লা মেডিকেল কেন চট্টগ্রামের যেসব বাংলাদেশের যেসব মেডিকেল কলেজে যারা আছে, আমরা কাউকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আলাদাভাবে দেখি না। আমরা একই পরিবারের সদস্য। আমরা আচ্ছা ঠিক আছে বলছি যে আমরা একই পরিবারের সদস্য। আমরা কে কোন মেডিকেল থেকে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করব, সেই বিষয়ে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। সবার জন্য রইল শুভকামনা। আবার কুমিল্লা মেডিকেলের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কুমিল্লা মেডিকেল কলেজ জাতীয়তাবাদী চিকিৎসক বৃন্দকে ধন্যবাদ দিতে চাই এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। কুমিল্লা মেডিকেল কলেজের এতজন চিকিৎসক যে চট্টগ্রামে অবস্থান করে, এটা দেখে আমি প্রথমেই নিজেকে ধন্য মনে করছি। এখানে অনেক পরিচিত আছে। আমার বন্ধু মনসুর, অনেক বছর পরে আমার স্কুল ফ্রেন্ড, ওর সাথে আমার অনেক বছর পর আছে দেখা হলো। তুহিন আমার বন্ধু, এছাড়াও অনেকেই আমার খুব পরিচিত আছে। আমি অনেকে জানতাম না যে সবাই কুমিল্লা মেডিকেলের স্টুডেন্ট। আজকে সাদাত ভাইও তুহিনকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কুমিল্লা মেডিকেল কলেজ, কারণ হচ্ছে আমরা কে কোন মেডিকেল কলেজ এটাকে আমরা আইডেন্টিফাই করে কোনোদিন আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি আমরা যারা জাতীয়তাবাদী শক্তির সদস্য, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথেই যে কোনো বিপদে আপদে আমরা একসাথেই কাজ করি এবং যে কোনো
অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে সংগ্রামী যে আমাদের যে আপনার আদর্শ, আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের চিকিৎসা সেবাকে, চিকিৎসক সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করি। আমরা কে কোন মেডিকেল কলেজ এটা কোনো আমাদের পরিচিতির কোনো আলাদা কোনো গুরুত্ব বহন করে না। আমরা জাতীয়তাবাদী শক্তির সদস্য, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর পাশাপাশি আমি আরেকটা ছোট্ট একটা কথা বলে এখন আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমাদের যে প্রিয় নেতা, বর্তমান দেশ নায়ক জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি একজন চিকিৎসক বান্ধব নেতা। আপনি সারা দেশেই যদি দেখেন, সারা দেশের যে নেতৃত্ব, আমাদের ডাক্তার শাহাদাত ভাই বারবার চট্টগ্রাম মহানগরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছে। আমাদের অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ভাই, উনি আন্দোলনের সময় ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পালন করেছেন, সভাপতি বা আহ্বায়কের। পাশাপাশি আপনি সম্প্রতি ডাক্তার এজেড জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করে নিয়েছেন। সুতরাং ডাক্তারদের রাজনীতিতে যে অসীম গুরুত্ব, আমরা ইনশাল্লাহ আমরা মনে করি আমরা সবাই উদ্ভাবন করতে পারছি। যে ছাত্র রাজনীতি নিয়ে যে এখন যে একটা ষড়যন্ত্র চলছে, যদি আমরা ছাত্র রাজনীতি না থাকতো তাহলে আমাদের মাঝে এতগুলো জাতীয়তাবাদী যে নেতৃত্ব, চিকিৎসক নেতৃবৃন্দ আজকে দলকে সার্ভ করতেছি, এই নেতৃবৃন্দ আমরা তৈরি করতে পারতাম না। সুতরাং আমরা আমাদের যে আদর্শের রাজনীতি, এই আদর্শকে ধরে রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের জন্য কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দলকে শক্তিশালী করব, আমরা সংগঠনকে শক্তিশালী করব, পরস্পরের মধ্যে আমরা যোগাযোগ বৃদ্ধি করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1991 থেকে 96, 2001 থেকে 2007 চট্টগ্রাম মেডিকেল কলেজ জ্যাবের সাধারণ সম্পাদক ছিলাম। তখন কিন্তু এই ধরনের কোনো কথা আসে নাই যে ওই কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, এর থেকে আসছে। আমরা বরাবরই আমরা জাতীয়তাবাদী রাজনীতি, জাতীয়তাবাদী শক্তি, চিকিৎসক। যেমন আমার সামনে আসছে, ভালো হয়েছে, নুরুল করিম। চট্টগ্রামে যদি 10 জনের বা 5-7 জনের নাম লিখি আমি যাবে, তার মধ্যে ওর নাম লিখতে থাকে কিনা। ও যে বরিশাল মেডিকেল কলেজ থেকে পাশ করছে, আমার তো মাথায় দিয়ে এটা নেই, কখনো নাই। আমরা 3 প্রেসিডেন্ট 3 সেক্রেটারির পরেই নুরুল করিমের নাম আসে। ওর থেকে পাশ করছে সেটা আমরা দেখি না। যদি কেউ দেখে সেটা তার হীনমনতা, তার সংকীর্ণতা, ব্যক্তি বিশেষ হইতে পারে, এটা আমরা না, সমষ্টিগতভাবে না, কখনো না। বগুড়া থেকে, রংপুর থেকে কে পাশ করছে সে যদি আমার দলের হয়, তার কাজ আমি করবো না। আর চট্টগ্রাম থেকে পাশ করছে বলে আমার পার্টি করে না, আমার ইয়ে করে, তার কাজ করবো, এটা কি সম্ভব নাকি বলেন? এটা কখনো সম্ভব না, এটা আমরা বলবো না, অতীতে হয় নাই, আশা করি এখনো হবে না। তবে 2-1টা ছোটখাটো ঘটনা হয়তো হইতে পারে, ভুল বুঝাবুঝি, ডালি জানবে, কিন্তু আমার কানে সেগুলো আসে নাই। যেটা আসছে ওই জিয়াদ এখানে আসে। কালকে রাত্রে 2টা পর্যন্ত তোমার কথা, আমি তো তোমাকে চিনি না, তোমার এবার তো নামই প্রথম শুনলাম। কিন্তু যেই আমি শুনছি, আমি খবর নিচ্ছি যে শাকিলের সঙ্গে ফোন করলাম, জিয়াদ বলে না সে তো আমাদের, তবে অবশ্যই ওটা করে দেয়। আশা করি লিস্ট টিস্টের বড় কথা না, মানিক ভাই আপনি বলতেন সেটাই আজকে কালকে কাজ হবে। এরকম ভুল প্রান্তি যদি কেউ হয়ে থাকে, কেউ ভুল বুঝে থাকে, হয়তো না বুঝে, সেটা ঠিক হবে না। ধৈর্য রাখতে হবে। আপনারা কুমিল্লার বলে পরিচয় দিবেন না, আপনারা জাতীয়তাবাদী চিকিৎসক। ডালির মধ্যে আর আপনার মধ্যে কিসের পার্থক্য বলেন? আমার কাছে কোনো পার্থক্য নেই, আমি পরিষ্কার করে বলতেছি। নুরুল করিমের কাছে, ছাড়োয়ার কাছে, আমার কাছে কেন পার্থক্য? সবাই তো আমরা জাতীয়তাবাদী সৈনিক। আপনারা কি কষ্ট করেন না? কুমিল্লা মেডিকেল কলেজে পড়ছেন, এখন এখানে আছেন, তাতে কি আপনি সুযোগ সুবিধা পাবেন না? যদি কেউ এটা করে, এই ডিফারেন্সিয়েট করে, ওটা কখনো ঠিক হবে না। এটা তার নিয়মতা, ব্যক্তি বিশেষ হতে পারে। সমষ্টিগতভাবে আমরা এটা করি নাই, কখনো করবো না। আবার আপনাদের কথা, যখন লিস্ট আসবে, ডালি আসবে, নিয়ে আসবে, কারা কারা আমাদের লোক আছে তাদের জন্য আমরা করবো। এটাই হলো আমাদের। আর একটা ছোট্ট কথা বলি, আমরা কিন্তু স্বৈরাচার মুক্ত হয়েছি, বিজয় তো হয়নি আমাদের। কোথায় আমাদের বিজয় হয়েছে বলেন? বিজয় না তো, স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা। বুক খুলে চলতে পারি, কথা বলতে পারতেছি, নিঃশ্বাস নিতে পারতেছি। কিন্তু চারিদিকে অনেক অনেক কিছু, বিজয়ের 1.5 বছর এখন ইলেকশনের বাকি আছে কমপক্ষে, এর মধ্যে অনেক চেষ্টা অপচেষ্টা হবে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে
একটা পক্ষ কন্টিনিউয়াসলি প্রথম থেকে চেষ্টা করতেছে আওয়ামী লীগের আর বিএনপি আওয়ামী লীগ অত্যাচার করছে, বিএনপি আসলেও করবে, অতীতেও করছে, এইসব কথাও বলতেছে যে দখলবাজি হবে, ইয়ে হবে। তাইলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা আওয়ামী লীগের মতো না, আমরা উই আর নট লাইক আওয়ামী লীগ। আমাদের একটা নতুন রাজনীতি নতুন ভাবে আমরা করব, এটা আগের মতো আশা না। আর এই অনুষ্ঠানে আসাতে আরেকটা কথা বলি, বেশি আর ইয়ে করবো না, যে লাভ হলো এই যে এর সাথে একটা মূল্য যে কুমিল্লা থেকে পাশ করা, এখানে আসার পর জানলাম আমাদের তুই এতদিনের সঙ্গে ওর সঙ্গে পরিচয় খাতির এখানে এসে শুনতে যে এসে কুমিল্লা ও না হলে বিএনপির হাল ধরাও এখানে হতো, যার হাত ধরে বিএনপি আজকে এই অবস্থা আসছে। আমি উপস্থিতিতে নিজেকে আমি আরো মনে করছি যে আমি গৌরবান্বিত যে একটা এই সময়ে যে শাহাদাত আমাদের সাথে আসে সবসময় ওদের মতো আবারও আগেও ছিল, এখনও আছে, আশা করি ভবিষ্যতেও থাকে। এবং তার অনেক পরামর্শে আমাদের দেবের অনেক কাজ সুন্দরভাবে আমরা এগিয়ে নিতে পারি, তার গঠনমূলক বিভিন্ন পরামর্শ। এছাড়া উপস্থিত কুমিল্লা থেকে আগত আমরা বোধহয় ক্ষমতায় ঘুরে পৌঁছেছি। আমাদের লন্ডন থেকে আমাদের সেই নেতা তারেক রহমান সাহেব প্রায় বলেন যে আপনারা এতদিন যখন ধৈর্য ধরছেন 16-17 বছর আর কিছুদিন ধৈর্য হতে হবে।